নবম শ্রেণী গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণায়ক অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে, সুজাতা 84 বর্গমিটার একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 মিটার। কাগজটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। এখানে তথ্য হিসেবে আমাদের দেওয়া আছে কি, যে সুজাতা যেই আয়তাকার কাগজে ছবি আঁকবে তার ক্ষেত্রফল বলে দিয়েছে 84 বর্গমিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 মিটার। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সেই বিয়োগফলটা কত? 5 মিটার। এবার আমাদের বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা। চলো আমরা এই শর্তগুলো ব্যবহার করে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করতে শিখি। তার জন্য আগে প্রথমে আমি ছবিটা বিশ্লেষণ করে নিচ্ছি। দেখো, কোনো একটা আয়তক্ষেত্রের যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ জানি তাহলে খুব সহজেই কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা বের করতে পারবো। এখানে তথ্য হিসেবে দেওয়া আছে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর। তাহলে আমাদের বের করতে হবে এইটা। আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি জানি তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য প্রস্থ যদি জানি তাহলে পরিসীমা বের করতে পারবো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই দুটি সূত্র অনুসারে। তাহলে এই শর্ত অনুযায়ী আমি অঙ্কটাকে করছি। দেখো, ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ x এবং y। ধরি আয়তক্ষেত্রটির বা আয়তাকার কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x মিটার ও y মিটার। ঠিক আছে? অতএব প্রথম শর্তানুসারে কি বলেছে, আমরা দৈর্ঘ্য পেলাম x এবং প্রস্থ পেলাম y। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে x × y। এই ক্ষেত্রফলটা কত বলেছে? 84। তাহলে প্রথম শর্তানুসারে xy সমান 84। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলেছে 5, অর্থাৎ দ্বিতীয় শর্তানুসারে x - y = কত? 5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো শর্ত থেকে আমরা x² + y² এবং x + y এই দুটোর মান যদি পেয়ে যাই তাহলে কিন্তু খুব সহজে আমাদের উত্তরটা চলে আসবে। দেখো, তাহলে প্রথমে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করার চেষ্টা করছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি? √x² + y², এই তো। তাহলে লিখছি অতএব কাগজটির কর্ণের দৈর্ঘ্য কি? √x² + y², তাই তো। এবার x² + y² এর দুটো সূত্র, একটা হচ্ছে x + y² - 2xy, আরেকটা আছে x - y² + 2xy। এই দুটো সূত্রের মধ্যে আমরা দ্বিতীয়টাকে ফেলবো, কারণ হচ্ছে আমরা x - y এর ভ্যালু জানি, তার জন্য সেইভাবেই সূত্রটাকে ফেলছি। দেখো, তাহলে √x - y তার হোল স্কোয়ার প্লাস 2xy। এইখানে শুধু মানগুলোকে বসাবো। দেখো, তাহলে মান বসাচ্ছি। x - y এর মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 2 × 84। ঠিক আছে, অঙ্কটাকে ডান দিকে করছি। দেখো, তাহলে কত হবে? √25 যোগ হচ্ছে 84, 2 হচ্ছে 168। তাহলে দাঁড়ালো কত? 8 × 5 = 13, 3 হাত থাকলো 1, 6 আর 2 8 আর 1 9 আর 1 এত মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম √193 মিটার। এইবার আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে গেলে কি দরকার আমরা জানি পরিসীমা সমান হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মানটা আমাদের বের করতে হবে। তাহলে লিখছি অতএব কাগজটির পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই তো। কিন্তু আমাদের মান দেওয়া আছে কার? x - y এর মান দেওয়া আছে। এটাকে শুধু একটু সাজাচ্ছি। দেখো, 2 × √x + y তার হোল স্কোয়ার লিখতে পারি। এইখানে লিখছি এটাকে 2 × আমরা জানি a + b হোল স্কোয়ার মানে হলো a - b হোল স্কোয়ার প্লাস 4ab।
তাহলে এটাকে হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। বোঝা গেছে? চলো এবার এইখান থেকে অঙ্কটাকে শুরু করি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? সমান চিহ্ন 2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই 4 ইন্টু 84। ঠিক আছে, দেখো তাহলে কত হবে এটা? এটা হবে 2 ইন্টু রুট ওভার অফ 25 প্লাস 4 4-এ 16, 6 হাতে থাকলো 1, 4 8-এ 32 আর 33। তাহলে এটা হলো 2 ইন্টু রুট ওভার অফ 6 আর 5 11-এর 1 হাতে থাকলো 1, 3 আর 2 5 আর 6 আর 3 361। ঠিক আছে, চলো লিখছি তাহলে 2 ইন্টু রুট ওভার অফ 361। এই 361-এর এবার আমাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করতে গেলে কি হবে দেখো, আমরা জানি যে 19কে 19 দিয়ে গুণ করলে কিন্তু 361 হয়ে যায়। তাহলে এটাকে লেখা যাবে 19 গুণ 19 সমান হচ্ছে 2 গুণ, দুটোর জন্য বাইরে একটা বেরিয়ে আসবে, তার জন্য 19 হলো সমান চিহ্ন 38 মিটার। বোঝা গেল? তাহলে এই প্রশ্নের সমাধান এইভাবে করতে হবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।